যদি কেউ তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওই আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা কঠিন কাজ, এটা কঠিন কাজ। এই কাজের বাধা প্রদান কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে উলামায়ে কেরাম। শুধু আজ না, আজ থেকে 1400 বছর পূর্বে সাহাবায়ে আজমাইন শুলে তাদেরকে ছড়ানো হয়েছিল। আমাদের এই দেশে উলামায়ে কেরাম কেন আজকে জেলের মধ্যে আবদ্ধ ছিল? জেলের মধ্যে আবদ্ধ কেন? তাদের একটাই, তারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান করেছে। আমাদের এই দেশের মাঝে যে মূর্তিগুলা বানানো শুরু করছিল, তাহলে উলামায়ে কেরাম কি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কি ভয় করেছিল যে একদিন মূর্তি হবে? কিন্তু এই মূর্তিগুলা আমাদের এই মুসলমান 90-95% মুসলমানদের দেশে এই মূর্তিগুলাকে স্থাপন করতে হবে না। আর উলামায়ে কেরাম যার ভিতরে প্রকৃত আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন এগুলোকে বিন্দু মাত্র ভয় করে। মাতারা মহাবীর যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের যদি প্রদান করে, আমার আল্লাহ যারা নাকি অসৎ কাজে বাধা দিবেন, সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকবেন, আর অসৎ কাজ দেখলে বাধা প্রদান করবেন, আমার আল্লাহ বলেন এরাই সফল, এরাই সফল। সফল তারা যারা নাকি জাহান্নামে যাবে না, যারা নাকি জান্নাত পাবে, তারাই হলো সফল। যাদেরকে আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে, যাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিবে, তারাই সফল। দুনিয়ার বুকে কোটি কোটি টাকার মালিক সে সফল না, সে সফল না। 3 তলা 4 তলা বাড়ির মালিক, ঢাকা শহরে একটা, কুমিল্লা শহরে, চট্টগ্রাম একটা তার বাড়ি আছে, কিন্তু তাকে সফল না। সফল তুমি যিনি নাকি সৎ কাজের আদেশ দিয়া অসৎ কাজের বাধা দিয়া আমার আল্লাহকে রাজি খুশি করতে পারলো। আমার আল্লাহ যার প্রতি রাজি খুশি হয়ে গেল, তাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেন এই সৎ কাজে আদেশ দানকারী আর অসৎ কাজে বাধা প্রদানকারী ব্যক্তিটাই সফল। এরাই সফল। কি হয়ে সফল? জান্নাত পেয়ে। মাতারা মাহাজিরিন, সৎ কাজের আদেশ দিতে হবে আগে নিজের পরিবারের, নিজের ঘরে। আগে কখনো সৎ কাজের আদেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুমি নিজে বাঁচো, তুমি নিজে ইমানদার বান্দা, তুমি নিজে বাঁচো এবং তোমার তাইলে নিজে রাখতে হবে, রাখতে পারলেন? নিজে রাখতেন না। কাল আসরে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দিবে, আমি তো অশ্লীলগিরি করতাম, এটা আমার স্বামী আমার কইরা দিছে, বোরকা ছাড়া আমরা লইয়া যেখানে সেখানে আসছে, এই বেপরদাগিরিটা আমার স্বামী শুরু করে দিছে। অথবা আমি যেখানে সেখানে যেতাম বেপরদা বাদেই, বেকার পুরুষের সাথে আমি কথা বলতাম,
এই সুযোগটা আমার স্বামী করে দিয়েছে, আমার স্বামী কোনোদিন আমাকে দেয় নাই। আল্লাহর কাছে যখন এইভাবে মামলা দাখিল করবে, আল্লাহ আদালতে যখন এইভাবে অভিযোগ করবে, এই স্ত্রীর সাথে স্বামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বাঁচতে পারবে না। স্ত্রী এই স্বামীর বিরুদ্ধে মামলা করবে, কেন সরকার রাখবে না, মামলাটা কি ছেড়ে দিল, কেন মার্কেটে ছেড়ে দিল, কেন বিভিন্ন শহর বন্দরে বা সিটিতে আছে না এরকম বেপরোয়া বেহায়া অশ্লীল অবলম্বন করে স্বামী সুযোগ করে দিছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে আল্লাহর আদালতে অভিযোগ, যার কারণে স্বামীও জাহান্নামে যাবে, স্ত্রীও জাহান্নামে। এটা আমার সাথে আমার তাফসীরের কথা, কিতাবের কথা। এমনিভাবে আপনার সন্তানটাও আল্লাহ করবে, আল্লাহর আদালতে ময়দানে অভিযোগ করবে, বাবা আমার মা আমাকে ছেড়ে দিয়েছে, আমার খোঁজ খবর নেয় নাই, আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমাকে রোজা শিক্ষা দেয় নাই, আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমাকে গাঞ্জা চোর মদ চোর না, আমাকে চাঁদাবাজি ডাকায় চোর বানাইছে আমার মায়। তো ভালোই তো রাতে 12টার সময় আইয়ে ঘরে এলাকার কোন খবর নাই, দরজা বলেন পুরো কিছু তো আসো তো দাম বলা যেটা তোমার শেষ তো দেখি। কিন্তু এই ছেলেটা কি করছে জানেন না, এই 12টা 1টা বাজে এই ছেলেটা কি করলো, একে 2টা বাজে কি করলো, বাঁচতে পারবেন না, নামাজ সত্যি কিছু কখনো ভাতুরে দিলেন কোনো কাজে আসবেন, এই বাচ্চা আপনাকে বিপদে ফেলে। খোদার কসম আল্লাহ মসজিদে এই নির্বাচন বিচার। কথাটা তো আমরা আল্লাহ বলেছেন, তুমি নিজে বাঁচে, তুমি নিজে তোমার পরিবারের লোকদেরকে লাগবে, পরিবারের ছাড়ায় তোমার ছেলে, পরিবারের লোকের তোমার দিয়া, পরিবারের লোক তোমার স্ত্রী। কিন্তু ভাই তোমার নেওয়া লাগবে কি লাগবে না? محترم حاضرین, আপনি মনে করবেন না আপনার সন্তান পাগলা করতে আপনি খুশি না, খুশি না, খুশি না। এটা মানুষকে পাগলা মতো দেখে না, আপনি পাগলা করতে যেদিন বিছানায় শুয়ে বিচার সেই দিন থেকে আপনাকে চরমাতে থাকবে, আপনার গালে চড়াইবে, আপনার পৃষ্ঠদেশে আঘাত করবে, করতে করতে আপনার রুহটাকে কবর করবে। এই রুহটা শুধু এই রুহটাকে তাহাকে নিয়ে যাবে, সেখান থেকে আপনার ফিরিয়ে দেওয়া হবে, এটা সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হবে, যেটা হলো জাহান্নামের একটা অংশ। বাঁচতে পারবেন না তো? আমি যদি নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, তেলাওয়াত করি, তাকবীর তাহলিল করি, আমি একজন আল্লাহওয়ালা বিবেকে সাজদা করলাম, আর আমার স্ত্রীর ব্যাপারে আমি উদাসীন, আমার স্ত্রী বেহায়াগিরি করে, অশ্লীলগিরি করে, বেপরোয়া চলে, কি লাগবে? আমার স্ত্রী আমার বিরুদ্ধে মামলা দিয়া, আমার স্ত্রী আমাকে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে কারণ ময়দানে আমাকে ফাঁসাইয়া দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আগে ঘরের তুলা শুরু করতে হবে। তুলা শুরু করবেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আগে ঘরের থেকে। এই জন্য আমি মনে করি যে ঘরের মানে স্কুলে ঘরে লাগলো, এই স্কুলে ঘরে নিয়ে পড়ান না, আমরা হাইজানি বন্ধ করান, 8, 9 বন্ধ করান, অথবা SSC বন্ধ করান, ঘরে এসে তারে ইসলামী মাইন্ডের হুকুমের গান দেয়। এটা কার বেলা বলছি, যে গার্জিয়ান সচেতন, কোন গার্জিয়ান সচেতন কেন জানে? 2 জন বানাইছে জেনারেল শিক্ষিত, আর 2 জন বানাইলেন আলেম, ঘরের মধ্যে মারামারি না গেলে একজনে আমি টেলিভিশন দিয়ে খবর থাকে, আর 2 ভাই এই 2 ভাই হলে আলেম, কেন ঘরের মাঝে টেলিভিশন তুই পারবি না, কি আর খবর না লাগবে না, মারামারি করে না, খবর লাগবে না। এই জন্যই এই ঘটনার দিকে আমি মনে করি বাঁচতে চাইলে পুরো ফ্যামিলিটাকে স্থায়ী মানতে পারবে।
আরে ভাই দুনিয়াতে মালিক আল্লাহ, একটু টেনশন করা লাগে তো। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে আজকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ 4 ভাগের 3 ভাগ ঘটে গিয়েছে আমাদের সমাজে, বলতে গেলে নাই। যার কারণে আমরা আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলেছেন, হাদিসের মাঝেও বলেছেন, আযাবে তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে করবে। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে আল্লাহ আযাব রূপ ধারণ করবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা এক জায়গায় ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, অমুক ব্যক্তিটা অমুক জারামটা তোমার কাছে উঠে দাও। আমার আল্লাহ ফেরেশতাকে যখন বললেন, ফেরেশতা বললেন, ও বল, এই ব্যক্তিটা আপনার অনেক একজন বান্দা, এই বান্দা এক মুহূর্তের জন্য আপনাকে বলে নাই কি তার সহকারে উল্লেখটা নির্দেশ এলো তাকে আযাবের স্বাদ গ্রহণ করাও, যাতে সব সময় আমি আল্লাহর জিকির করে এক মুহূর্তের জন্য বলে না তাকে আমার আযাবে গ্রেফতার করো। মুহতারাম হাজিরিন, কেন তাকে সহকারে লাভের মধ্যে গ্রেফতার করানোর জন্য আল্লাহ থেকে নির্দেশ আসলো। সে যেখানে বসবাস করতো, এখানে গর্হিত অশ্লীল কাজের কাজ চলত, সে নিজেই তো বাধা প্রদান না, বরং মুহূর্তের জন্য চেহারা মলিন করে নাই। আমরা তো মলিন করি না, এরা বলবি না এরা ভালো লোক, কিন্তু আমি আরো বয়ে বয়ে হাসি চেষ্টা করেন তা আমাদের খান আর তাল মিলিয়ে দেখা তো এগুলো একদম ভাড়া না। পরিস্থিতি আসতেছে না, হেন তারপরে চেহারা খেলা করেন না। আমরা আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, এখানে গর্হিত কাজ চলতো, এক মুহূর্তের জন্য এই বান্দা আল্লাহ হলে কিরাই হবে, একটা মুহূর্তের জন্য তার চেহারাটাকে সে মলিন করে, যার কারণে তাকে আযাবে গ্রেফতার করো। হযরত ঈসা ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, হযরত ঈসা ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে ওহী আসলো।